বন্ধুরা 7টি প্রাণী যারা হাতিকে মারতে পারে। বন্ধুরা নিঃসন্দেহে হাতিকে স্থলভাগের সবথেকে ক্ষমতাবান পশু বলা যেতে পারে। একটি প্রাপ্তবয়স্ক আফ্রিকান হাতির ওজন প্রায় 6000 কেজি এবং উচ্চতায় প্রায় 13 ফিট পর্যন্ত হতে পারে। সেই সাথে হাতি প্রচুর শক্তিশালীও হয়ে থাকে। হাতি তার সুরের সাহায্যে প্রায় 500 কেজি ওজনের বস্তুকে উঠিয়ে দূরে ছুঁড়ে মারতে পারে। একটি সুস্থ হাতি যে কোনো মানুষের তুলনায় দ্রুত দৌড়াতে পারে। হাতি প্রতি ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিতে আপনাকে তাড়া করতে পারে। হাতির চামড়া খুবই শক্তিশালী এবং মজবুত হয়, তাই সিংহের তীক্ষ্ণ দাঁতও হাতির তেমন কোনো ক্ষতি করতে পারে না। যে কোনো পশুর দ্বারা হাতির মতো বিশাল এবং শক্তিশালী জীবকে শিকার করা প্রায় অসম্ভব, কিন্তু জঙ্গলে তো অসম্ভব ঘটনা ঘটতেই থাকে। তাছাড়া জঙ্গলে অনেক শিকারী প্রাণী রয়েছে যারা হাতিকে শিকার করার মতো অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে। আজ আমাদের এই ভিডিওতে এমনই 7টি সুকৌশলী এবং চালাক প্রাণীর কথা বলবো যারা যে কোনো পরিস্থিতিতে হাতিকে শিকার করার ক্ষমতা রাখে। বন্ধুরা ভিডিওর শেষের প্রাণীটি সম্পর্কে জেনে আপনি অবাক হয়ে যাবেন, কারণ সেই প্রাণীটি অনেক ছোট হওয়ার সত্ত্বেও একাই একটি হাতিকে মেরে ফেলার ক্ষমতা রাখে। বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি রোমাঞ্চকর হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বাঘ এই পৃথিবীর সবথেকে বড় বিড়াল প্রজাতির প্রাণী। আর বেশিরভাগ ক্ষেত্রে বাঘ ছোট পশুদেরকেই শিকার করে, যেমন হরিণ এবং শূকর। তাছাড়াও শিকার করার ক্ষেত্রে বাঘ অন্যান্য বিড়াল প্রজাতির মতোই দ্রুত এবং চালাক হয়ে থাকে। বাঘের ওজন প্রায় 300 কেজি পর্যন্ত হতে পারে, কিন্তু তবুও হাতির তুলনায় এই আকার খুবই নগণ্য। আর বাঘ কখনোই একটি প্রাপ্তবয়স্ক সুস্থ হাতির সঙ্গে লড়াই করার কথা কল্পনাও করতে পারে না, কারণ হাতির চামড়া শক্ত, কঠোর এবং মোটা, যা ভেদ করা বাঘের পক্ষে খুবই কষ্টকর। কিন্তু বাঘ হাতির ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে। যদি হাতির কোনো বাচ্চা তার পরিবার থেকে আলাদা হয়ে একা হয়ে যায়, তাহলে বাঘ তার কাঁধে আক্রমণ করে তার শ্বাসনালী কেটে ফেলে এবং তাকে মেরে ফেলে। আর একটা বড় হাতিকে বাঘের পক্ষে শিকার করা অসম্ভব হলেও অনেক সময় অঘটন ঘটে যায়। 2011 সালে জিম করবেট টাইগার রিজার্ভ পার্কের খবর শোনা যায়। সেখানে একটি বাঘ একাই একটি 20 বছরের হাতিকে মেরে ফেলেছিল এবং 2017 সালে কেরালার স্যাংচুয়ারিতে বাঘ এবং হাতির মধ্যে পানি এবং এলাকা নিয়ে সংঘটিত হওয়া সংঘর্ষে অনেক হাতি মারা যাওয়ার খবর শুনতে পাওয়া যায়। অর্থাৎ বাঘের সঠিক সময়ে সঠিক কৌশলের সাথে আক্রমণ করার কারণে হয়তো অনেক হাতির মৃত্যু হয়েছে। কুমিরকে স্থলভাগে দেখে খুব অসহায় এবং শান্ত মনে হয়। স্থলভাগে হাতি কুমিরের উপর একটি পা রেখে তাকে শেষ করে দিতে পারে, কিন্তু কথায় আছে পানিতে থেকে কুমিরের সাথে লড়াই করতে নেই। এই কথা অন্যান্য জীবের সাথে হাতির জন্য প্রযোজ্য। যখন হাতি পুকুর কিংবা নদীতে পানি পান করার জন্য আসে, তখন অনেক সময় কুমির তার সুরে আক্রমণ করে। যদিও হাতি খুব সহজেই তার সুরকে উপরে উঠিয়ে আছাড় দিতে পারে, কিন্তু নিজেকে ছাড়ানোর এই প্রচেষ্টায় অনেক সময় হাতির নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং হাতি পানিতে পড়ে যায়। যদি হাতি একবার পানিতে পড়ে যায়, তাহলে 6 টন ওজনের হাতিকে উঠে দাঁড়াতে অনেক সময় লেগে যায়। আর এই সময়ের মধ্যে পুকুরে থাকা অন্য কুমির সেই হাতির উপর আক্রমণ করে, যার ফলে হাতির কাছে নিজেকে বাঁচানোর আর কোনো উপায় থাকে না। কুমিরের বাইট ফোর্স বাঘের বাইট ফোর্সের থেকে 4 গুণ বেশি। সেই সাথে কুমিরের দাঁত ছুরির মতো বড় এবং ধারালো, যার ফলে কুমির হাতির শক্ত চামড়াকে কাটতে সক্ষম। পানির মধ্যে কুমিরের করা আক্রমণ হাতিকে মারার জন্য যথেষ্ট। সিংহ আকার এবং ওজনে সিংহ বাঘের তুলনায় দুর্বল মনে হলেও বাঘ যেখানে একাই জীবন কাটাতে পছন্দ করে, সেখানে সিংহ দলবদ্ধভাবে একসাথে থাকে এবং দলের ক্ষমতা সবসময় বেশি হয়। সিংহ এবং হাতি জন্ম থেকেই একে অপরের শত্রু, কারণ তাদের থাকার জন্য একই ধরনের জায়গা পছন্দ। একটি অনুমান অনুযায়ী মনে করা হয় একটি প্রাপ্তবয়স্ক হাতিকে মারার জন্য প্রায় 60টি সিংহের প্রয়োজন। 2016 সালে বসওয়ানা ন্যাশনাল পার্কে একটি ঘটনা ঘটে, যেখানে একটি সিংহ 6 বছরের একটি হাতির বাচ্চার উপর আক্রমণ করে এবং হাতিটিকে মেরে ফেলে। সিংহ সব সময় হাতির ছোট বাচ্চা কিংবা আহত হাতিকে তাদের নিশানা বানায়। প্রথমে সিংহ হাতির বাচ্চাকে তার দল থেকে আলাদা করার চেষ্টা করে, তারপরে সেই বাচ্চার কোমরে কামড়ে ধরে মাটিতে ফেলানোর চেষ্টা করে। সিংহ ভুল করেও বড় হাতির উপর আক্রমণ করে না, কারণ হাতির সুর একটি গাছকে উপড়ে ফেলার ক্ষমতা রাখে। যদি সিংহ হাতির সুরে আটকে যায়, তাহলে হাতি কোনো ক্ষুদ্র পাথরের মতো সিংহকে আছাড় দিয়ে মেরে ফেলবে।
গন্ডার। হাতি এবং গন্ডার জঙ্গলের একই জায়গায় থাকে, সেই জন্য এই দুই পশুর মধ্যে লড়াই হয়েই থাকে। আকার এবং ক্ষমতার বিচারে গন্ডার হাতির তুলনায় নগণ্য, কিন্তু তার দ্রুত গতি এবং তেজিতে করা আক্রমণের জন্য এই প্রাণী হাতিকেও মেরে ফেলার ক্ষমতা রাখে। একটি গন্ডার যে কোনো হাতির তুলনায় দ্বিগুণ শক্তিশালী এবং গন্ডারের কাছে হাতিয়ার হিসাবে রয়েছে 4 ফিট লম্বা শিং। এই শিংয়ের সাহায্যে গন্ডার হাতির শক্ত চামড়া ভেদ করে হাতিকে ভয়ঙ্কর আঘাত করতে পারে। হাতি এবং গন্ডারের লড়াইয়ে হাতির জিতার সম্ভাবনাই বেশি। আরও একটি লক্ষণীয় বিষয়, এই দুই প্রাণী মাংসাশী নয়, সেই জন্য এই দুই প্রাণী একে অপরকে খাওয়ার জন্য কিংবা একে অপরকে প্রাণে মেরে ফেলার জন্য লড়াই করে না, শুধুমাত্র নিজের এলাকা থেকে একে অপরকে তাড়ানোর জন্য লড়াই করে। যখনই কোনো প্রাণী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই এদের লড়াই শেষ হয়ে যায়। হায়না না তো সিংহের মতো বড় না তো শক্তিশালী হয়, কিন্তু এরা সবসময় দলবল নিয়ে থাকে এবং তাদের এই গ্যাংয়ের জন্য এরা সিংহকেও পর্যন্ত তাদের ভোজন বানিয়ে ফেলে। হায়না কতটা হিংস্র সেটা আপনি এখান থেকেই অনুমান করতে পারবেন যে এরা আক্রমণের পর শিকারের মৃত্যুর জন্য অপেক্ষা করে না, বরং শিকারকে জীবন্তই খেতে শুরু করে। আপনি এই ভিডিওতে দেখতে পাবেন হায়না কিভাবে একটি শক্তিশালী মহিষের উপর আক্রমণ করেছে। সাধারণত একটি হাতি একটি হায়নাকে পিঁপড়ের মতো মেরে ফেলতে পারে, কিন্তু হায়নার বড় দল যে কোনো প্রাপ্তবয়স্ক হাতির উপর আক্রমণ করে হাতিকে মেরে ফেলার ক্ষমতা রাখে। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাতি তার দল থেকে আলাদা হয়ে যাওয়ার ফলে হায়নার শিকারে পরিণত হয় এবং হায়নাগুলো হাতিকে জীবিত খেতে শুরু করে। হাতি। একটি হাতি অন্য একটি হাতিকে সহজেই মেরে ফেলতে পারে। হাতি খুবই জেদি হয়। যদি দুটি হাতি একে অপরের সঙ্গে লড়াই করে তাহলে সেই লড়াইয়ের শেষ অনেক সময় একটি হাতির মৃত্যুর পরে সমাপ্ত হয়। হাতিদের একে অপরের সঙ্গে লড়াইয়ের প্রধান কারণ হলো মহিলা হাতিকে পাওয়া। হাতি যখন বড় হয় তখন তার শরীরের হরমোনের জন্য তার রাগ বেড়ে যায় এবং সে পাগল হয়ে যায়। এই সমস্ত হাতি মানুষ এবং অন্যান্য হাতির জন্য খুবই ভয়ঙ্কর। অনেক সময় দেখা যায় চিড়িয়াখানায় সারা জীবন ধরে একসঙ্গে থাকার পরেও দুটি হাতি পাগল হয়ে একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। হাতি তার সুর কিংবা মাথা দিয়ে একে অপরের উপর আক্রমণ করে। যখন একটি হাতি মাটিতে পড়ে যায় তখন অন্য হাতি তাকে পায়ের সাহায্যে কসলাতে থাকে এবং তার দাঁত দিয়ে তাকে আঘাত করতে থাকে। যতক্ষণ পর্যন্ত একটি হাতি মারা না যায় ততক্ষণ পর্যন্ত এরা এদের লড়াই থামানোর কথা কল্পনাই করে না। কিং কোবরা। দেহের উপর ভর করে চলা পাবিহীন এই সাপ পৃথিবীর সবথেকে অসহায় প্রাণীদের মধ্যে একটি। এমনটাই মনে করা হলেও নিজেকে আত্মরক্ষার জন্য সৃষ্টিকর্তা এদেরকে বিষ উপহার দিয়েছে। বিষবিহীন সাপ যেমন অজগর বা অ্যানাকোন্ডা হাতিকে কখনোই মারতে পারবে না, কারণ 25 ফিট লম্বা একটি অজগর হাতির চারিদিকে মাত্র একবার পেঁচাতে পারে। অজগর হাতিকে একবার পেঁচানোর ফলে হাতির শ্বাস নিতে একটু কষ্ট হলেও হাতির প্রাণ চলে যাওয়া সম্ভব নয়। সেখানে যদি বিষাক্ত সাপের কথা বলা হয় তাহলে সাপ সবল মেরে মাত্র কয়েক মিলিগ্রাম বিষ ছড়াতে পারে। এতটুকু বিষের জন্য এত বড় হাতির কিছুটা কষ্ট হতে পারে, কিন্তু হাতি মারা যাবে না। কিন্তু কিং কোবরার মতো মারাত্মক বিষাক্ত সাপ এক সবলে প্রায় 2 চামচ বিষ প্রয়োগ করতে পারে এবং এরা একবার সবল মেরে ক্ষান্ত হয় না, বরং কয়েকবার সবল মারতে থাকে। আর এত অধিক মাত্রায় নির্গত হওয়া বিষ প্রায় 20 জন মানুষ এমনকি একটি হাতিকে মারার জন্য যথেষ্ট। কিং কোবরার বিষে নিউরোটক্সিক রয়েছে, যার প্রভাব সরাসরি ব্রেইন এবং হৃৎপিণ্ডের উপর পড়ে। এই বিষের প্রভাবে শ্বাস নেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। হাতি একটি বুদ্ধিমান প্রাণী, সে জানে এই সাপের ছোবলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য হাতি কিং কোবরাকে প্রচন্ড ভয় করে। কিং কোবরাকে দেখার সঙ্গে সঙ্গে হাতি তার দলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা দেখলেন তো, আকারে বিশাল হলেই শুধু যুদ্ধে জয় করা যায় না, কখনো কখনো সৃষ্টিকর্তা ছোটদেরকেও অনেক সাহায্য করে। এটা থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। ভুলেও কখনো দুর্বলদেরকে আঘাত করতে যাবেন না, এর পরিণাম কখনো হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, এই প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটি আপনার সবথেকে প্রিয় এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।